দেশে যখন দুর্ভিক্ষ, দেশে যখন অভাব, তখন সুদখোরের প্রতিষ্ঠান কর মওকুফ হবে আর অন্যান্য প্রতিষ্ঠান বেশি করে কর দিবে। এটা কোন ধরনের আইন? ইউনূস তার গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে। আমরা দাবি করছি এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করতে হবে। গরিবের ব্যবস্থা গ্রহণ করুন। গরিব বাঁচলে দেশ বাঁচবে, গরিব বাঁচলে সরকার বাঁচবে। এলজিবিটি ট্রান্সজেন্ডারের ইম্পোর্টার হচ্ছে সুদখোর ইউনূস। লাওয়াত মানে সমকামী, সে বাংলাদেশের সমকামী আমদানি করছে, আপনারা জানেন। এলজিবিটি ট্রান্সজেন্ডারের ইম্পোর্টার হচ্ছে সুদখোর ইউনূস। আর তার প্রতিষ্ঠিত এই নারীবাদী সংগঠনগুলো এগুলো করেছিল। তারা ক্ষমতায় এসে গ্রামীণ কল্যাণ সংস্থার গ্রামীণের 666 কোটি টাকার কর মওকুফ করেছে। অথচ এনবিআর এটা নিয়ে মামলা করেছে, মামলা হাইকোর্ট পর্যন্ত গড়েছে। হাইকোর্ট মামলাটিকে আবারও বিচারের মুখোমুখি বলে সুদখোরের আপাতত 666 কোটি টাকা সুদ মওকুফ করে, সুদ না কর মওকুফ করেছে। আমার কথা হলো, দেশে যখন দুর্ভিক্ষ, দেশে যখন অভাব, তখন সুদখোরের প্রতিষ্ঠান কর মওকুফ হবে আর অন্যান্য প্রতিষ্ঠান বেশি করে কর দিবে। এটা কোন ধরনের আইন? এই জন্য এই 666 কোটি টাকা অবশ্যই এই রায় বাতিল করে এটাকে আবার 666 কোটি টাকা আদায় করতে হবে। এর সঙ্গে সঙ্গে তার প্রতিষ্ঠানকে বাতিল ঘোষণা করতে হবে। আমাদের দেশে একটা কথা আছে, রাস্তা খেলো ট্রাকে আর মহিলা খেলো ব্রাকে। ব্রাক মানে এনজিওতে। ট্রাক যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার জীবন শেষ, আর এনজিও গুলো যেখানে ঢুকেছে ওখানে মেয়েরা শেষ। মেয়েরা কিছুদিন পরে ওখানে গেঞ্জি পরে, প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে সাইকেল চালায়, বলে স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, ইসলাম মানবো না। এরপরে কি হব? আমেরিকা ইউরোপের পণ্য হব, তাদের ভোগ্য পণ্য হয়ে ঘুরে বেড়াবো। নাউজুবিল্লাহ। তাই হচ্ছে এই সমস্ত এনজিও এবং এদের শিক্ষা প্রতিষ্ঠান বাতিল করতে হবে। প্রাগ ইউনিভার্সিটিতে ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া হয়, একইভাবে ইউনূস তার গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে। আমরা দাবি করছি এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করতে হবে। দেশে কুশিক্ষার দরকার নাই, কুশিক্ষার থেকে অশিক্ষা ভালো। সুশিক্ষা দিন, দিন ইসলামের শিক্ষা দিন, ইসলামী বিশ্ববিদ্যালয় করুন, সমস্ত বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করুন। আরেকটি কথা বলতে চাই, এখন কথা হচ্ছে দেশের অর্থনীতির চাকা বৃদ্ধি করার জন্য, রেমিটেন্স বৃদ্ধি করার জন্য একটা বিদেশি ভাষা শেখানো হবে। এই বিদেশি ভাষা কি হবে? অনেকে বলছে ইংলিশ হবে। ইংরেজ কোনো আসলে অর্থকরী ভাষা নয়। আমাদের দেশে রেমিটেন্সের 88% আসে হলো মধ্যপ্রাচ্য থেকে, যার ভাষা হচ্ছে আরবি। গরিবের ব্যবস্থা গ্রহণ করুন। গরিব বাঁচলে দেশ বাঁচবে, গরিব বাঁচলে সরকার বাঁচবে। সরকারকে এগুলো বুঝতে হবে। একই সাথে আমরা বলতে চাচ্ছি, এই যে দেখুন, বাংলাদেশে এই ইসকনের নেতার একটা রায়ে কিন্তু জামিন হয়ে গেল। এই বিষয়টা নিয়ে একটু চরম প্রতিবাদ হওয়া উচিত। ইসকন কারা? যারা প্রকাশ্যে এদেশকে অখণ্ড ভারত বানাতে চায়। অখণ্ড ভারত মানে কি? বাংলাদেশের বিরোধিতা না, স্বাধীন বাংলা বিরোধিতা নয়। অখণ্ড ভারতের কোনো অস্তিত্ব পৃথিবীতে কখনো ছিল না। তাদের কথিত বাল্মীকির এই রামায়ণে বর্ণিত ভারতের কল্পনা জল্পনা, যেখানে তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। আর এর দাবিদার ইসকনের নেতাকে মুক্ত করার জন্য একটা জামিন দেয়া হয়েছে। একে আরো ফাঁসি দিতে হবে। একই সাথে আমরা দেখেছি ইসকন মন্দিরে রামনবমী পালন করেছে। রামনবমী মানে কি জানেন? রামনবমী মানে হচ্ছে বাবরি মসজিদ পালনের উৎসব, বাবরি মসজিদ ভাঙ্গার উৎসব। আপনি কি বাবরি মসজিদ ভাঙ্গা সমর্থন করেন? আপনার কাছে প্রশ্ন আমার, বাবরি মসজিদ ভাঙ্গা কোনো বিবেকবান মানুষ পছন্দ করে না। জুলুম করে ভারতে মসজিদ ভাঙ্গা হচ্ছে, এগুলোর প্রতিবাদ করুন। ভারতে গরু খাওয়ার জন্য মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। এখন দেখলাম কুড়িগ্রামে একটা থানা, নাগেশ্বরী থানা, সেখানেও বলে গরু কুরবানি করা নিষেধ। আরে ভাই, কি আশ্চর্য কথা! আমরা কি সবাই
এই মদখর রামরাজ্যে ঢুকে গেলাম নাকি? সবাই কি রামের সন্তান হয়ে গেলেন নাকি? গরুর বাচ্চা হয়ে গেলেন নাকি? হিন্দুরা গরুকে তাদের মা বলে, মা গরুকে মা বলে, এই জন্য তারা বলে মাংস, আমরা বলি গোস্ত। মায়ের অংশ মাংস, গরু আমাদের মা নয়, আমরা মাংস বলিও না, আমরা বলি গোস্ত। গরু একটা পশু, এটাকে জবাই করা হচ্ছে ইসলামের নিদর্শন। শেয়ারে ইসলাম, মুসলমানদের গরু গোস্ত খাওয়ার অধিকার দিতে হবে। দেশে বিদেশে কোথাও মুসলমানদের উপর এর জন্য জুলুম করা যাবে না।